গুপ্তভাবে কিন্তু সবাই মানে যারা থাকার কথা তারা আছে। ভোট আপনার অধিকার, একাই ফাঁকা মাঠে গোল দিয়ে দিবে। লিডার ছাড়া তো সবাই লিডার। মেয়েদের হলে কিন্তু সবাই অবাধে প্রবেশ করতে পারে না। আমার মনে হয় আমার ইশতেহারের জন্য আমাকে নির্বাচিত করবে। আমরা চাই প্রতি বছরই ডাকসু আমাদের মধ্যে আবার ফিরে আসুক। এই বছর হচ্ছে, নেক্সট ইয়ারও যেন খুব সুন্দরভাবে আমরা আবার এই ইলেকশনটা করতে পারি। এবং আমাদের আজকে ইশতেহার দেওয়া হয়েছে, সেই ইশতেহারেও বলা আছে আমরা একটা ডাকসু হয়ে যাওয়ার পরপরই যখন আরেকটা ডাকসু হবে এটার জন্য আমরা পদক্ষেপ নিব নেক্সট ইয়ারের ডাকসুর জন্য। তো আমি মনে করি একটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুন্দর থাকা প্লাস আমাদের শিক্ষার্থীদের যে অধিকার সব কিছু মিলিয়ে সব কিছু পাওয়ার জন্য ডাকসু খুবই গুরুত্বপূর্ণ। এই ডাকসুর মাধ্যমেই আমরা আমাদের লিডারকে পেয়ে যাব এবং আমাদের সমস্যাগুলো উত্থাপন করতে পারবো। তারা আমাদের সহযোগিতা করবেন সেগুলো সমাধানের জন্য। আমাদের নারী শিক্ষার্থীরা যখন মনোনয়ন নিতে গিয়েছিল বঙ্গমাতা হলে, সেখানেও একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তাছাড়াও আমরা ছেলেদের একটি হলেও দেখলাম একটু মারামারি পর্যায়ে চলে গিয়েছে একটা জিনিস। তো একটু ঝামেলা হচ্ছে, কিন্তু ওভারঅল সিচুয়েশন ভালো আছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমার ইশতেহার অনেক কিছুই আছে, তার মধ্যে আমি যদি এখন প্রধান কিছু বিষয়গুলো তুলে ধরতে চাই, সেখানে থাকবে প্রথমেই আমরা গণরুম গেস্ট রুম চাই না, এবং কোনো ছাত্র সংগঠন এই গণরুম গেস্ট রুম হলে ফিরিয়ে আনবে এই জিনিস আমরা প্রশ্রয় দিব না। প্লাস আমরা জাতীয়তাবাদী ছাত্রদল তো চাই না। আর সেকেন্ডলি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক নারীদের আবাসন সংকট নিয়ে অনেক প্রবলেমে পড়ি। ছেলেদের হল আছে প্লাস তাদের যে শিক্ষা ছেলেদের অনুপাতে ভালোই হল আছে, সিট আছে, কিন্তু মেয়েদের সেই তুলনায় নেই। আমরা প্রায় 50% মেয়ে হয়েও আমাদের হল হচ্ছে 5টা। তো এই দিক থেকে আমরা হল যেন বাড়ানো যায়, হলের সিট বাড়ানো যায়, এইসব ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবো। 1 বছরে পসিবল না, বাট এটা নিয়ে আমরা স্টেপ নিব। খাবারের সমস্যা, এটা নতুন করে বলার কিছু নেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে খাবারের সমস্যা অনেক আছে। তো এইসব ব্যাপারে আমরা ভর্তুকি এনে এই সমস্যাগুলো সমাধানের ট্রাই করব। দেন আমরা যদি আমার হল সংসদ, মানে আমি তো হল সংসদ থেকে দাঁড়িয়েছি, তো আমার হলের কথা যদি বলতে যাই, দেখেন এখানে জিমনেশিয়াম, লাইব্রেরি, রিডিং রুম, তারপর রাতে বিভিন্ন সমস্যার আমরা সম্মুখীন হই। যেমন কোনো নারী শিক্ষার্থী অসুস্থ হয়ে গেলে সে ইমিডিয়েটলি কোনো রেসপন্সিভ ইমার্জেন্সি কোনো হসপিটালের সেবা পায় না, বা ইমার্জেন্সি কোনো মেডিকেল অ্যাম্বুলেন্স এসে তাকে সাহায্য করবে এমন কিছুও হয় না। ইভেন আমাদের রাত 2টার পরে আমাদের যে গেটগুলো থাকে বিল্ডিংয়ের, সে গেটগুলো অফ হয়ে যায়। তো ধরেন আমাদের যদি ভূমিকম্প হয়, সেখানেও কিন্তু আমরা বের হয়ে চলে যেতে পারবো না। তো আমার মনে হয় নারী শিক্ষার্থীদের এরকম বন্দি করে রেখে কোনো লাভ নেই। নিরাপত্তা বাড়ানো হোক, আমরা যেন আমাদের মতো মুভ করতে পারি। আমি বলছি না যে নারী শিক্ষার্থীদের 12টার পরে বাইরে থাকতে হবে, এমন কিছু না, বাট আমাদের ইমার্জেন্সির সময় যেন আমরা বাইরে যেতে পারি, এই জিনিসগুলো যেন লক্ষ্য রাখা হয়, এবং আমি এই জন্য কাজ করব। এবং আরেকটা জিনিস দেখেন, আমাদের যে রাতে স্টোরগুলো, এগুলো 10টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো আমাদের আছেই মাত্র একটা স্টোর, এটাও যদি 10টায় বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের নারী শিক্ষার্থীরা রাতে যারা পড়াশোনা করে তারা যদি কিছু খেতে চায় তাহলে কিন্তু খেতে পারবে না। এবং এটা অনেকেই দাবি তুলেছে যেন এই স্টোরটা একটু সময় বৃদ্ধি করা হয়, এবং ছেলেদের হলে কিন্তু 1টা-2টা পর্যন্ত খাবার, মানে স্টোরের খাবারগুলো আমরা দেখি পাওয়া যায়। আর মেডিকেল ছোট ছোট যে ওষুধ বা একটু মেডিকেল সেবা, এই জিনিসগুলো আমাদের হলে খুব পর্যাপ্ত পরিমাণে নেই। তো আমি এই জিনিসগুলোর ব্যবস্থা করব। আর জিমনেশিয়াম নিয়ে অনেকেরই কথা আছে যে আমাদের একটা জিমনেশিয়াম দরকার, তো এই ব্যাপারেও আমি সব কিছু বিবেচনা করব এবং কাজ করব। আমার মনে হয় আমার ইশতেহারের জন্য আমাকে নির্বাচিত করবে। তাদের যে প্রবলেম, আমার আপুদের যে প্রবলেম বা আমার ছোট বোনদের যে প্রবলেম, ওদের সমস্যা নিয়েই কিন্তু আমার কাজ করা। তো ওদের কাজগুলো যখন আমি তুলে ধরতে পারবো যে তোমাদের এই সমস্যা বা আপনাদের এই সমস্যাগুলো আমি সমাধান করতে চাই, আমার মনে হয় আমার ইশতেহারের মাধ্যমেই তারা আমাকে জয়যুক্ত করবে বা সমর্থন করবে। আর তাদের যদি মনে হয় এর চেয়ে ভালো তারা অন্য কাউকে বেছে নিলে ভালো হবে, অবশ্যই তারা সেদিকে মুভ করতে পারে। তো আমি বলবো আমার ইশতেহারটা দেখুন সবাই, এবং যদি ভালো লাগে আমাকে সমর্থন করবেন। আমাদের প্রচারণা তো হল ভিত্তিক, আমরা যেহেতু সেন্ট্রালে নয়, আমাদের সব কাজ হচ্ছে হল ভিত্তিক। তো আমাদের হলে কিছু নিয়মাবলী আছে, সেই নিয়মাবলীর মধ্যে থেকে আমরা আমাদের হলের ভেতরে কার্যক্রম পরিচালনা করছি। আমাদের পোস্টার দিয়ে আমরা সবার কাছে সমর্থন চাচ্ছি। একটু বিবেচনা করে ভোটটা দিবেন। ভোট আপনার অধিকার, আপনি আপনার অধিকারটাকে এমন জায়গায় খরচ করবেন না যে জিনিসটা একদম কোনো কাজেই আসলো না। আপনি নিজে বিবেচনা করবেন কোন জায়গায় ভোট দিলে আপনার কাজ হবে, আপনি আপনার প্রত্যাশাগুলো, আপনার অধিকারগুলো সুন্দরভাবে পেতে পারেন। এমন
কাউকে ভোট দিবেন যে আপনার অধিকারগুলোকে সামনে তুলে ধরে আপনার ক্যাম্পাস লাইফটাকে সুন্দর করবে, সুন্দর একটা ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার নিজের হলকে সুন্দরভাবে থাকার উপযোগী পরিবেশটা ভালো এরকম করবে। মেয়েদের হলে কিন্তু সবাই অবাধে প্রবেশ করতে পারে না, শুধুমাত্র যারা রেসিডেন্ট তারাই প্রবেশ করতে পারে। আমরা চাই সবাই যেন অবাধে মানে নিজের আইডি কার্ড দেখিয়ে যেন হলগুলোতে প্রবেশ করতে পারে। ছেলেরা যেমন হলে প্রবেশ করতে পারে, আমরাও যেন হলে প্রবেশ করতে পারি। আর একটা জিনিস যে রাজনীতি কেন দরকার, তোমরা কেন লিডার হতে চাও বা হলে কেন পলিটিক্স আসবে, আমি একটা জিনিস বলবো, লিডার ছাড়া তো সবাই লিডার। যখন একটা জায়গায় কোনো ক্ষমতা থাকবে না, ধরেন আমি আজকে প্রকাশ্যে কোনো ক্ষমতা দেখাচ্ছি না যে আমার আছে, কিন্তু গুপ্তভাবে কি কোনো কিছু নেই? গুপ্তভাবে কিন্তু সবাই মানে যারা থাকার কথা তারা আছে। তারা কেন এখন এই ব্যাপারে কনসার্ন? তারা ভেবেছিল যে একাই ফাঁকা মাঠে গোল দিয়ে দিবে, এখন আমরা চলে আসছি, তো এই জিনিসগুলো তাদের ভালো লাগছে না। আমাদের সমর্থন দেখে তারা এখন হয়তো বা জেলাস, এই জন্য।